নমস্কার বন্ধুরা, এই লাল তরমুজের ছিলকা দিয়ে নতুন একটা রেসিপি বানাবো, চলো দেখো। তরমুজের ছিলকা ছাড়িয়ে নেওয়া হয়েছে। বাচ্চাদের তরমুজগুলো দেওয়ার পর তরমুজের ছিলকাগুলো ভালো করে ধুয়ে কেটে হালকা গরম জল দিয়ে সেদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়ে নেব, একটু সামান্য নেড়ে রেখে দেবো। গরম হয়ে গেলে ঝুড়ির মধ্যে ঢেলে নেব। বা চিংড়ি মাছে সামান্য লবণ দেব ও একটু হলুদ গুঁড়ো। ভালো করে হাত দিয়ে মেখে নেব। চিংড়ি মাছগুলো ভালো মতন মাখানো হয়ে গেছে। এতে দেব সামান্য সর্ষের তেল। আর দেব চিংড়ি মাছ, ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেড়ে তুলে নেব। এবার দেব শুকনো লঙ্কা, তাতে দেব রাঁধুনি ফোড়ন, অ্যাড করব কালো জিরে, পেঁয়াজ কুচি, দেব লবণ, দেব হলুদ গুঁড়ো, গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে নেব। সব মশলাগুলো দেওয়ার পর চিংড়ি মাছগুলো দেব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে মশলা দিয়ে কষে নেব। আগে থেকেই তরমুজে খোলা সেদ্ধ করা ছিল, ওইগুলো এবার একে একে দেব। ভালো করে দিয়ে সব মশলার সাথে নাড়ব। সামান্য পরিমাণে জল, জল দেওয়ার পর 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর রেসিপিটা কমপ্লিট হয়েছে। তরমুজের ছিলকার রেসিপিটা পুরো কমপ্লিট। নামানোর আগে দেব সামান্য ধনেপাতা, কাঁচা লঙ্কা, শাহি গরম মশলা গুঁড়ো। এবার দেবো সামান্য চিনি। ভালো করে নেড়ে কষে নেব। সবার শেষে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব।
শাহি গরম মশলার কথাটা আগেই আমি বলেছিলাম, এখন অ্যাড করলাম। রেসিপিটা সম্পূর্ণ রেডি। বন্ধুরা, তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।